উস্তাদ, তুমি এখানে দাঁড়াও, আমি উস্তাদকে ম্যানেজ করছি। বাবারে বাবা, এই বুড়া তো নিজে নড়তে পারে না, আমাকে ট্রেনিং দিবে? কি হয়েছে চ্যানকু? আমাকে কি দরকার বল। উস্তাদ উস্তাদ, আপনার সাথে একটা জরুরি কথা আছে, শুনুন। আগামী 10 তারিখে এই যে একটা আন্তর্জাতিক কুস্তি প্রতিযোগিতা হবে, সেখানে আমাদের পক্ষ থেকে আমাদের বন্ধুত্বম অংশগ্রহণ করবে। যদি চ্যাম্পিয়ন হতে পারে তাহলে $1000 প্রাইজ পাবে। উস্তাদ, আমাদের কোনো বড় উস্তাদ নেই, সে তো কোনোভাবে কুস্তি করতে পারে না। আমরা আপনার কাছে এসেছি, আপনি যদি কুস্তি শেখান তাহলে সে চ্যাম্পিয়ন হবে। আরে কি বলছো? আমার কি সে বয়স আছে নাকি? আমি কি ট্রেনিং করাতে পারবো? আমার শরীর নিয়ে আমি নড়তে পারি না, কিভাবে ট্রেনিং করাবো? আর চ্যাম্পিয়ন তো দূরের কথা, এটা কি চারটাখানি কথা বলো? অনেক পরিশ্রমের বিষয়। উস্তাদ, আপনি চিন্তা করবেন না, আপনার জন্য অনেক টাকা বাজেট করা হবে, আপনাকে খুশি করে দেওয়া হবে। আপনি ট্রাভেল ট্রেনিং নিন। আরে চেঙ্কু, কি বলো? আমি কি চিন্তা করব? আমার তো যৌবন বয়সের কথা মনে পড়ে গেল। আমি তো এই কুস্তি প্রতিযোগিতায় হেরে গেছিলাম, কি যে কষ্ট হয়েছে আমার। এখন আমার এই কথা মনে হলেই আমার কান্না পায়, কাউকে শেখাতেও ইচ্ছে করে না। এটা আমার সবচেয়ে প্রিয় খেলা ছিল। এই এলাকার সবাই আমাকে সম্মান করতো, জানো, সবাই ট্রেনিং করতে আসতো। একদিন প্রতিপক্ষের হাতে এমন মার খেয়েছি আমি। আমি 1 মাস অসুস্থ ছিলাম, যার জন্য এখন আমার লজ্জা করে আমার এই কুস্তি প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে মন চায় না, কাউকে শেখাতেও মন চায় না, বুঝলে? এটা আমি কি শুনলাম? এ বেটা মার খেয়ে 1 মাস অসুস্থ ছিল, তাহলে আমাকে কি শিখাবে? বাবারে বাবা, কোথায় নিয়ে এলো? এই, তুমি কি কি বলছো? আমি কিন্তু বুঝতে পারছি আমাকে নিয়ে তুমি টিটকিরি করছো, তাই না? আরে, আমি কিন্তু অনেক বড় বস। এখন আমি বুড়ো বস হয়ে গেছি, বুঝতে পারলে? কুস্তি প্রতিযোগিতায় আমার চেয়ে বড় বস নেই, কিন্তু সমস্যা হলো আমার শরীর দুর্বল, আমি নড়তে পারি না, কিন্তু সকল টেকনিক আমার এখনো মনে আছে। ও তাই তাই উস্তাদ, ঠিক আছে, আপনি আমাদের উস্তাদ। আমরা খুশি আপনার মতো বুড়ো বসকে বুঝতে পারলেন। হ্যাঁ, তা নয় কি? আমার যৌবন বয়সে আমি ছিলাম এই এলাকার সবচেয়ে বড় ফাইটার, সারা বিশ্বে আমার নাম ছিল, বুঝতে পারলে? এই যে এই শম্ভুটা, এই শম্ভুকে তো আমি হারিয়ে দিয়েছিলাম, কিন্তু ও একটা ঘুষি মারার পরে আমার নাক একদম বসকে গিয়েছিল, বুঝতে পারলে? এরপরে আমি আর উঠতে পারিনি। যদি উঠতে পারতাম তাহলে আবারও কেমন পিটন দিতাম, সে কিন্তু আমার সাথে ফাইটে জিততে পারতো না। আমার কান্না পাচ্ছে এগুলো মনে করে। আইরে আমার কুস্তি খেলা, আমার কান্না পাচ্ছে। আমার মাথা তো চক্কর খাচ্ছে, এগুলো কি বলছেন? হ্যাঁ, শম্ভুরাতে পিডনকে অসুস্থ হয়ে পড়েছিল 1 মাস, উঠতে পারেনি। আমি কি পারবো? বুঝতে পারছি না তো। যাও, ওনার ট্রেনিং যদি আমি নিতে পারি, আমি টম তো এমনি অনেক সাহসী, কত শক্তিশালী, পারবো আমি, সমস্যা নেই। বাবারে বাবা, মনে হচ্ছে টমে কি কনফিডেন্স। যাও, টম যদি জিততে পারে তাহলে আমিও টাকা পাবো, কোনো সমস্যা নেই, কি বলো? আরে যদি, শোনো না, আমি শুনেছি ওই যে শম্ভু আছে না, যার সাথে টমের ফাইটিং হবে, সে নাকি অনেক শক্তিশালী, অনেক একটি ঘুষি মেরে একদম চাপটা বানিয়ে ফেলেছে। ও কি পারবে? টম কি পারবে শম্ভুর সাথে বলো? আমার তো ভয় লাগছে। সে কি ভালো মতো ট্রেনিং করলে ওর সাথে পারবে? ওর বডি তো অনেক বড়, আর টম তো অনেক দুর্বল, তাই না? তুমি বলো। এই বেটা চেঙ্কু কি আমাকে টিটকি মারছে? এই বেটা, তোকে একটা ঘুষি মেরে পাঠিয়ে দিলাম, দেখ আমার বডি দেখ। আমি পারবো না, কে পারবে? কালকে থেকে আমার ট্রেনিং শুরু, দেখিয়ে দিব বেটা। হু হু ইয়া হু 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 ইয়া হু হুম হুম ইয়া ইয়া হু 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 হু, ইয়া ইয়া। আমার সাথে কেউ লাগতে আসলে পারবে নাকি? আমি হচ্ছে টম, আমি হচ্ছে অলরাউন্ডার, আমি যা করি সবটিতেই জিতি। বাবা, টমের ভাব দেখে ভালো লাগছে। কি বলেন উস্তাদ? টম মনে হচ্ছে পারবে, কনফিডেন্স আছে, বুঝলেন? আমি এখানে আছি না, এমনি সাহস বেড়ে যায় ওর। আপনি যান। ওকে ওকে, দেখি সে কি পারে কিনা। উফ, আমি হলে তো পারতাম। ডুসুম 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 ডুসুম, ইয়াস ইয়াস। শোনো খোকা, আমি যেটা বলি সেটা শোনো, অকারণে লাফালাফি করো না। এইভাবে কেন? আরে পাগল নাকি? সে তো আমার কথাই শুনছে না। এইভাবে মারতে হবে, এইভাবে একদম সোজাসুজি মারতে হবে। কি করো না করো, আমার দিকে তাকাও, সামনে আসো। আরে উস্তাদ, আমার কনফিডেন্স দেখতেন উস্তাদ, আমি কিন্তু চ্যাম্পিয়ন হব, এই শম্ভুকে হারিয়ে দেবো আমি। আপনি তো আমাকে শেখান, দেখেন আমি কি পারি। হা হা হা।
ওকে ওকে বাছা, তোমাকে দেখাচ্ছি আমি। যদি তোমার কোমরে একটা আস্তে করে আমি একটু ঘুষি দিই, কোনো শব্দ করা ছাড়া, জাস্ট শুধু টাচ করবো, দেখি তুমি নিতে পারো কিনা। হ্যাঁ, ওরে বাবা রে, বাবা রে বাবা, এত শক্ত কেন? বাবা রে বাবা, আমি তো শেষ, বুড়া হয়ে গেছি আমি। হ্যাঁ, এটা আমি কি দেখলাম? উস্তাদ পড়ে গেল, বুঝলাম না। দেখি একটু জুস খাই। মাথা ঠান্ডা করি। উস্তাদ এগিয়ে যান। দাঁড়ান দাঁড়ান উস্তাদ, ফুলিয়ে দেই। এই তো ফুলিয়ে দিয়েছি। এখন আপনার বেলুন বেশি হয়ে গেল। এখন দেখেন, ট্রাই করে দেখেন পারেন কিনা। ওকে ওকে টম, আমি দেখি তোমাকে ঘুষি দিয়ে দেখাচ্ছি। এতগুলা বেলুন দিয়েছ, আমি উড়ে গেলে তো আবার সমস্যা, যে পাতলা আমি। এই দেখো, তো ওই ঘুষিটা দিলাম। ওরে বাবা, এটা তো শক্ত কেন? বুঝলাম না। আমি তো উড়ে গেলাম। কিরে বেটা টম, তোর শরীরে কি এমন? আমি তো উড়ে যাই। ওরে বাবা রে, বাবা রে বাবা, মাথার উপরে কেন বুঝলাম না। এ উস্তাদে বাবা উঠছে কেন? ওরে বাবা রে, ঠেকনাও খেয়ে গেল। বাবা রে বাবা, কার কাছে আমি কুস্তি শিখতে আসলাম? উস্তাদ, কিছু হয়নি তো আপনার? উঠে পড়ুন উঠে পড়ুন, আমাকে শেখাতে হবে না। উস্তাদ দেখেন আমার কেরামতি, দেখেন কিভাবে ঘুরাচ্ছে আমি। হা হা হা, বন্ধ করে দিলাম। কেমন, আমি পারি না বলেন? ওকে টম, তোমারটা ভালো ঘোরানো হয়েছে, কিন্তু তুমি একটু সোজা করে ঘোরাবে, হাতটা একদম সোজা থাকবে। এইভাবে আস্তে 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 এটা স্পিড বাড়িয়ে দিবে, বুঝতে পারলে? ধন্যবাদ উস্তাদ, এত সুন্দর সুন্দর টেকনিক শেখানোর জন্য। আমাকে নতুন কিছু শেখান। টম টম, আমার বিশ্বাস তোমরা পারবে। বাবা রে বাবা, মনে হচ্ছে উস্তাদ আর বেশি জোরে ঘুরাচ্ছে। কিন্তু টম, আমি তো উড়ে যাচ্ছি। বাবারে বাবা, আমার শরীর তো পাতলা, আমি তো পারবো না। ওরে বাবা রে, বুড়া বয়সে এটা কি হয়ে গেল আমার? ওরে বাবা রে, এই বুড়ে বেটা আমাকে ছেড়ে দিল কেন? কি যে করি আমি? আমার বয়স হয়ে গেছে, শরীর পাতলা হয়ে গেছে। ওরে বাবা রে, বরফ বরফ। বাবারে বাবা, আমার শরীর একদম ঠান্ডায় বরফ হয়ে গেল। ওরে বাবা রে, শরীরে তো পাওয়ার চলে আসলো। এবারে দেখ, এবারে টম দেখ কিভাবে ঘুরি আমি। এবারে এই 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 ওরে বাবা রে, কি হলো উস্তাদের, কি হলো? বাপ রে বাপ, আমাকে একদম এমন কিক মেরেছে। হা হা হা, দেখো আমার পাওয়ার, একদম নাক মুখ বসকে দিয়েছি। জেরি, আমাকে দিয়ে মনে হয় হবে না। দেখেছো আমার চোখ মুখ কি হয়েছে? ওরে ঠিক হয়ে গেছে। উস্তাদ, এটা আমাকে শেখান, এটা শেখালেই হবে। আমি শম্ভুকে এই কিকটা মারবো, কি মনে জেরি? ঠিক আছে না? এটা যদি মারি শম্ভু টিকতে পারবে না। দাঁড়ান, আসছি এখনই উস্তাদ, আমি এটা শিখে ফেলবো এখনই। ইয়ো 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 ওয়াট, শম্ভু আসলে কি যে করবো আমি। যেই দেখলে তো, বরফ দিলে আমার পাওয়ার বেড়ে যায়। বরফটা দাও তো। এই যে আমি একদম পিঠটা পেতেছি, বরফটা দাও, তাহলে আমার পাওয়ার চলে আসবে। আরে বাবা রে বাবা, কি পাওয়ার! ওরে বাপরে বাপ, বাবা রে বাবা। ওরে বাবা রে, এত পাওয়ার কোথা থেকে এলো? ওরে বাপ রে বাপ, বাবা রে বাবা, ওরে বাবা রে, আমাকে বিশ্বাস করে ফেললো রে। উস্তাদ উস্তাদ, এই যে আবার দিলাম বরফ, জান আপনি? ইয়েস ইয়েস, যাচ্ছি এখনই আমি। হা হা হা, এবার পারবে না। ওরে বাবা রে, বাবা রে বাবা, আমাকে কিক মারছে। বাবা রে বাবা, হেলমেট পরে কি লাভ হলো আমার? জেনি, আর একটু বরফ দাও তো, ওকে একটু দেখিয়ে দিই আমার সর্বোচ্চ পাওয়ারটা। ইয়াহু, খাঁচা থেকে পালাতে পারবি না। দাঁড়া দাঁড়া, এই একদম ভেঙে ফেললাম। কেমন হয়েছে? উস্তাদের মায়ের শেষ রাতে, যা বেটা, একটা কিক মেরে দিলাম, তুই তো আকাশে উড়ে গেলি। হা হা হা, এই যে আমার পাওয়ার, আমার এই বরফ দিয়ে পাওয়ার চলে আসে। বাবার বাবা, মনে হচ্ছে আমি এখন স্থির হতে পারছি না, উড়ে গিয়ে পড়ে যাবো তো। ওরে বাপ রে বাপ, বসকে গেল আমার মুখটা একদম। বাবারে বাবা, উস্তাদ হলো তো বিপদ আছে। আমি তো নিজেই ব্যাককল হয়ে গেলাম। চটকানা কি নাক মুখ একদম শেষ হয়ে গেল আমার। টম টম, উস্তাদকে বাঁচাতে হবে। দেখেছো উস্তাদের কি অবস্থা, কি ভয়ঙ্কর অবস্থা। আরে টমার জেরি, তোমরা শোনো, আমি তো নর্মাল উস্তাদ না, আমি স্পেশাল উস্তাদ। আমার দাদাও ছিল উস্তাদ, আমার বাবাও ছিল উস্তাদ। আমার বডিটা একটু ছোট, তাতে কি হয়েছে? তোমাকে যেগুলো শিখিয়েছি এগুলো ভালো মতো অ্যাপ্লাই করলে তুমি চ্যাম্পিয়ন হয়ে যাবে, বুঝলে? শুধু নাম বলবে, শুকুর উস্তাদ, শুকুর উস্তাদ। জেরি, আম্মাটা কিছু ধরছে না। শুকুর উস্তাদ করলে কি কাজ হবে নাকি? বেটা তো নিজে হাসপাতালে শুয়ে আছে, আমার অনেক ভয় লাগছে। কিভাবে আমি চ্যাম্পিয়ন হবো জেরি, বলো তো? যেগুলো শিখিয়েছে এগুলো দিয়ে কি চ্যাম্পিয়ন হওয়া সম্ভব? আমার তো অনেক ভয় লাগছে। জেনি, তুমি আমাকে একটা বুদ্ধি দাও। টম টম, দেখো দেখো, ওই যে গাছ, ওটা পড়লে তোমার কিছু মারলে কিছু হবে না। ওয়াও, কি শক্তিশালী গাছ! এটা পড়লে তো আমাকে কিছুই করতে পারবে না। টম, এটা পরে কালকে আমি নামবো,
ওই শম্ভু বেটাকে আমি একদম সাইজ করে ফেলবো, ঠেকটা দিব, ঠেকটা দিয়ে আছাড় দিব, বুঝলে? সম্মানিত দর্শক, এখন শুরু হচ্ছে আন্তর্জাতিক কুস্তি মেলা। কুস্তিতে আসছে শম্ভু। শম্ভু শম্ভু 5 বারের চ্যাম্পিয়ন। ইয়েস, আমি শম্ভু। আমার সাথে লাগতে আসলে উপায় নেই। আমার যত বড় বডি তত বড় কলিজা। ইয়া, এই মাস্কুল গুলা দেখলি যে কেউ ভয় পেয়ে যান, সুম 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 করে যখন মারি চাপ এবং থেকতে যায়। সম্মানিত দর্শক মন্ডলী, এই বডি দেখে আপনারা ভয় পাবেন না। আমরা দেখব অপরপক্ষে আছে টম। টমের বডি ছোট হলেও টম অনেক সাহসী। ফাইনাল খেলা খেলতে এসেছে। আপনারা সবাই উপভোগ করুন। এই শম্ভুর সাথে কি টম পারবে কি পারবে না সেটাই দেখার বিষয়। জেনি এগুলো কি বলছে? এ ব্যাটা কি ভয় দেখাচ্ছে নাকি? বুঝলাম না। শম্ভুর বডি বড় দেখে কি আমি ভয় পাবো নাকি? আমার তো এখন ভয় লাগছে। কি করবো জেনি? বাবার বাবা, আমি পালাই পালাই। ওরে বাপরে বাপ। আরে বেটা টম, দাঁড়াও 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 দাঁড়াও, ভয় পাচ্ছ কেন? আমি আছি না। আরে তুমি ভয় পাবে মানে? এখন ফাইট করো, যাও, আমি আছি তোমার সাথে। উস্তাদের নাম মনে করবে, উস্তাদ যেগুলো শিখিয়েছে সবগুলো অ্যাপ্লাই করবে। তুমি যদি ভয় পাও, মান সম্মান থাকবে নাকি? যাও, সাহস করে যাও। ওকে জেনি, আমি চেষ্টা করব, কিন্তু মনের ভিতরে তো অনেক ভয়। এই বেটা বড়িটা কি বড়, আমি কিক মারলে তো নড়াতেই পারবো না। ওরে বাবা রে, কিভাবে আসছে মনে হচ্ছে। দাঁড়া বেটা দাঁড়া, তোকে একটু ছুঁয়ে দেই। এই নে। ওরে বাবা রে, বাবা রে বাবা, মুখটা একদম বত নিয়ে ফেলেছে। আমি যাই বাবা, এখানে পারবো না আমি। বাবা রে বাবা, মাফ করে দাও, মাফ করে দাও। আরে দাঁড়া দাঁড়া, পালাচ্ছিস কেন? তোকে দিয়ে একটু খেলবো না আমি? হা হা হা। তোর মতো পুচকি বিড়াল আমার সাথে লাগতে এসেছিস? দেখ কিভাবে লাটিম বানায় আমি। বেটা বিড়াল আমার সাথে লাগতে আসছে, পাগল। বাবা রে বাবা, কোথায় গিয়েছিলাম? এই বেটা তোমাকে শেষ করে ফেলবে। ওরে বাবা রে, ওরে বাপরে বাপ, এগুলো কি? নাকে মুখে শেষ করে ফেললো রে। এই বেটা আবার চিল্লাচ্ছিস? এখন কিন্তু একটা মারবো, দেখবি? দেখ, এটা ঘুরিয়ে ঘুরিয়ে তোকে মারি। ওরে বাবা রে, টম যে মেরে ফেললে তো শেষ করে ফেলবে, আমি দেখতে পারবো না। চোখ বন্ধ করে রাখি। বাপরে বাপ। না 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 না, প্লিজ প্লিজ। যা বেটা, তোর মতো বেটা আমাকে প্লিজ প্লিজ বললে কাজ হবে নাকি? যা।